যে আমাদের যে মহাখালী টার্মিনালটা ছিল সেই টার্মিনাল টার থেকে যে গাড়িগুলো টাঙ্গাইলের দিকে ছেড়ে যেত, টাঙ্গাইল ময়মনসিংহের দিকে, সেই মহাখালী বাস স্ট্যান্ড থেকে বা টার্মিনাল থেকে বেরিয়ে তারা মহাখালী যে রেল ক্রসিং সেখানে গিয়ে দাঁড়াতো। কাকলী পর্যন্ত তারা আস্তে আস্তে একটু একটু করে আগাতো আর যাত্রী উঠাতে থাকতো, নামাতে থাকতো। এই বাস্তবতা কিন্তু ছিল। এটি কিন্তু আমি বলবো যে এই মাত্র 15 দিন, হ্যাঁ মাত্র 15 দিন আগে কিন্তু এটি পুলিশের ব্যবস্থাপনায় কিন্তু এটি করা হয়েছে। ওখানে কিন্তু শুধুমাত্র আপনার ওই যে টাঙ্গাইলের গাড়ি না, এখানে কিন্তু লোকাল বাসগুলো ঠিক এটি কিন্তু আমাদের সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট থাকবে, বিএড ম্যাজিস্ট্রেট আজকে সিদ্ধান্ত নিয়েছে আমরা একেবারে মহাখালী বাস স্ট্যান্ড থেকে গাড়ি গেট লক করে কি কাকলে যাবে, রেল গেটে পরে আমরা থামতে দেবো না। এটিতে কিন্তু আমাদের পুলিশ, সিটি কর্পোরেশন এবং যারা বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি সবাই আমরা একসাথে তাদেরকে ডেকেছিলাম। আমার অফিসে ডেকে কথাবার্তা বলে তারা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সাথে একমত হয়েছে যে তারাও আমাদের পুলিশকে সহযোগিতা করবে এবং সেটি কিন্তু করছে। আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদের যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে কিছু জায়গা আছে একটু ডেভেলপ করে দিলে সেখানে আরো 300 বাস রাখার সুযোগ আছে এবং তিনি কিন্তু সেই কাজটি ইতিমধ্যে শুরু করেছেন। তো আমরা আশা করছি এটা সুফল আমরা পাবো। হ্যাঁ, এটি অবশ্যই সুফল পাবো এবং আমি একটু বলি, যে কথাটা আমাদের নুরুল সাহেব বলছিলেন যে ইন্দোনেশিয়াতে যখন পাশের দেশ থেকে কিন্তু বাসগুলো ভাড়া করে নিয়ে আসে, আমার মনে এখন সময় আসছে এই ঈদের সময় আমাদের কিন্তু বিভিন্ন সংস্থার কিন্তু অনেক বাস আছে, এই সমস্ত বাসগুলাকে যদি সমস্ত যদি বাস আমি না না এরকম করতে হবে। আমি সচিব মহোদয়কে গতবার ঈদেও আমরা বসে যতগুলো বাস আছে, কতগুলো বাস আছে সিটি কর্পোরেশনে, কতগুলো বাস আছে কোন মন্ত্রণালয়ে, কতগুলো বাস আছে যদি দেখা যায় আমার মনে হয় 700-800 বাস কিন্তু হবে, বেশি না। এই 3 দিনের জন্য যদি বলা হয় এই সিস্টেমে আগের থেকে কারা কারা যাবে, এটার ফ্রি দরকার নেই অথবা শুধু এটা তো লাভ দরকার নেই, শুধু পেট্রোলের খরচটা দিলে এতে হবে কি, কারণ আমাদের তো এত বাস কেনার সক্ষমতা নাই, এত বগে কেনার দরকার নেই পার্টিকুলার ফর 3 ডেজের জন্য। আমি মনে করি এই এখন থেকে যদি প্ল্যান যদি করা হয় সামনের 2টা ঈদে কিন্তু এটা সম্ভব এবং সরকার সবগুলো কিন্তু সরকারি হোক বা স্কুলের হোক বা বিভিন্ন সংস্থার হোক এগুলোকে কিন্তু আনতে হবে। আমরা কিন্তু দেখেছি প্রায় বড় বড় সব ইউনিভার্সিটিগুলোর কিন্তু নিজস্ব বাস আছে, তারপর আপনার বিভিন্ন মন্ত্রণালয়, আমি তো বললাম আমারই তো 4-5টা বাস আছে সিটি কর্পোরেশনে, এরকম যদি টোটাল যদি অ্যাড করা হয় আমার তো মনে হয় এটা 1000-এর বেশি বাস হয়ে যাবে। এবং বাসের সাথে আপনি ভালো চালক পাবেন, দক্ষ অভিজ্ঞ চালক পাবেন এবং এটাকে আগের থেকে যে বলো না অনলাইনের মাধ্যমে সবকিছু করা, এটা কিন্তু সম্ভব এবং এগুলোকে প্ল্যানগুলোকে করলে আগের থেকে করলে এবং দেখা যাবে যে এটা বড় একটা কিন্তু অ্যাডভান্টেজ এখনো আমরা পরের ঈদে এটা করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা যোগাযোগ করছিলাম যেহেতু সবার প্রতিযোগিতা। আমি আপনার কথা একটা কথা বলে রাখি, আমাদের ক্রিকেটের প্রধানরা বলেন যে আমরা আসলে এবছরের ক্রিকেট টিম এবছরের চ্যাম্পিয়নশিপের জন্য টার্গেট করছি না, আগামী বছর টার্গেট করছি, আর আগামী বছর তো আগামী বছর। তার মানে মুসলমানের এক কথা, আমি তো বলছি আগামী বছর, ওটা যেন না হয়। আমি একটা কথা বলি, রেলওয়ের সচিব মহোদয় রয়েছেন, গত ঈদে পুরো বাংলাদেশের ব্র্যান্ডিং হয়েছে কি জানেন, যে একটা রেলগাড়ি যাচ্ছে তার উপরে নিচে সামনে পেছনে কাটা কাটা করে ট্রল হয়েছে এবং সেটা বাংলাদেশের ব্র্যান্ডিং হতে পারে। আমরা কি এখনো অসভ্যতার মধ্যে রয়েছি? আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছি ডিজিটালের পরে। এই ছবি তৈরি হবে কেন? আপনার সক্ষমতা যতটুকু আছে তার বাইরে অন্যভাবে যে ইনোভেটিভলি চিন্তা করে, দেখেন আজকের এর মধ্যে আলোচনা করে অনেকগুলো ইনোভেটিভ আইডিয়া আসতো। আমি আপনাকে পরিষ্কার করে বলি, এখনো মহাসড়কে এই নসিমন করিমনের হাত থেকে আমরা বাঁচলাম না। গত ঈদে অসম্ভব 2টা দুর্ঘটনা ঘটেছে এই কারণে। এখন আমরা ট্রাকের মধ্যে করে যাত্রী পরিবহনের বন্ধ করতে পারলাম না। আসলে কি পারলাম না, না পারতে চাই নাই? এবং এই জায়গাগুলো এই জন্য বলছি, প্রতি বছরের অন্তত গত 5 বছরের সমীক্ষা নিলে দেখা যায় 7.5% যত দুর্ঘটনা হয়, মানুষ নিহত হয় এই ঈদের বন্ধের মধ্যে। ঈদ কি উৎসব বা হত্যার উৎসব না মরণ উৎসব? এইটা আমাদের বন্ধ করার জন্য আমি বলছিলাম আসলে পরামর্শগুলো যদি সারা বছর ধরে যদি আমরা পরিকল্পনাগুলি করি, এই যে বাসের কিভাবে যোগানদার অথবা রেলের এই পুরো কার্যক্রমে কতটুকু রেল নিতে পারবে, কতটুকু সাবস্টিটিউট করার জন্য বাসকে নিয়ে আসতে হবে, এই পুরো কার্যক্রমগুলো সারা বছর ভাবা দরকার। যদি সড়কের আজকে পুরো হিসাব আমি পুরো লিস্ট করে নিয়ে এসেছিলাম, প্রত্যেকটা সড়কের কোনো জায়গায় অল্পের জন্য কিছু কিছু জায়গায় নির্মাণ কার্যক্রম চলছে। এই মুহূর্তে ল্যাপপোচ দিয়ে যা কিছু করার চেষ্টা করবেন, এটা কোনোভাবেই এই 7 দিন উইস্ট্যান্ড করতে পারে না। ফলে
ঢাকা ময়মনসিংহ অবশ্যই 18টা জায়গায় বিপদে পড়বে। এবং তার মধ্যে আবার গার্মেন্টস পাবলিকদের সাথে যে একটা সহযোগিতার পরিকল্পনা, মুখে মুখে বলছি, কার্যত হয় না, সেটা হলো ছুটিটাকে স্ট্যাগার করে দেওয়া। এটা ওইখানে একসাথে অনেক শ্রমিক বেরোয় আসে এবং তারা যদি একসাথে বেরিয়ে বাড়ি যেতে চায়, ঢাকার থেকে মানুষের ওদিকে বেরোতে পারবে না। তার মানে এই পুরো বিষয়ের সাথে একটা লেগে লেগে এমন একটা মালা তৈরি করে যে মালাটা আমাকে দম বন্ধ করতে পারে, এই মালা আমার নাই সাজে, অথবা ওই মালাই আমাকে আগের পরিকল্পনা করার কারণে আমাকে সমাধান যাত্রায় নিয়ে যেতে পারে। অবশ্যই পার্মানেন্ট বাজার অথবা টেম্পোরারি বাজার মহাসড়ক থেকে আগামী 1 বছরের মধ্যে সরানোর ব্যবস্থা করতে হবে। এটা মহাসড়কের দায়িত্বে থাকা মাননীয় সচিব আপনাকে উদ্যোগ নিতেই হবে। আপনি যদি এই 539টা শুধু ঢাকা চট্টগ্রামে এবং কুমিল্লাতে প্রায় 100টা, এইটা রেখে আপনি যদি মনে করেন আমি না, কিন্তু আমার কাছে মনে হয় কি বাঙালির সংস্কৃতি মনে হচ্ছে রাস্তার পাশে দোকান দেওয়া, রাস্তার পাশে বাজার দেওয়া, এটা মানে অন্য কোনো জায়গায় নাই। এক রাস্তা হয়ে গেল, পাশে দোকান, পাশে বাজার দেওয়া। আপনার আইন কিন্তু আপনাকে পরিষ্কারভাবে দেওয়া আছে, কিন্তু এতগুলি বাজার দোকান না, আমরা তো এখনো হতে দেই, এখনো কিন্তু দেখেন যেখানে হয়, আমরা বহু আলোচনায় বলেছি, যে জায়গায় বাজারটা রাস্তার পাশে সবার চোখের সামনে হচ্ছে, সেখানে একজন কমিশনার আছেন, সেখানে একজন ডিসি আছেন, সেখানে একজন পার্লামেন্ট মেম্বার আছেন, ওই জায়গাটা তো কারো না কারো দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে নিশ্চয়ই ওনাদের ইন্ধন আছে, তাছাড়া এটা হয় কিভাবে? সেখানে আপনার পুলিশ আছে, সেখানে ডিসি আছে, সবাই আছে, তো সবার মদত আছে, তা না হলে তো হতে পারে না। আপনি এমনকি বড় বড় মার্কেট বানিয়ে ফেলতেছেন, পাকা ঘর বানাচ্ছেন, আপনি দোকান বানিয়ে ফেলছেন কয়েকশো, এটা তো সবার সামনে নিয়মিত কিন্তু উচ্ছেদ করি, তারপরে বসে যাই। আমি মনে করি কি মহাসড়ক আইনটি দরকার, আপনাকে একটা পার্মানেন্ট উদ্যোগ নেওয়ার শুরু করে দেন। আমরা কিন্তু অনেক কিছু 6 লাইন 8 লাইন ডিভাইডার লাগিয়ে কিন্তু মুখোমুখি সংঘর্ষ প্রায় বন্ধ করে ফেলেছে, কিন্তু এখন এই লেন দিয়ে গাড়ি না চালানো, হঠাৎ করে অযান্ত্রিক অথবা এই শ্যালো ইঞ্জিন দিয়ে চালানো যন্ত্র চালিত একদম ঢাকা এবং সেই সঙ্গে বাজার, এখন আবার কোরবানিদের সময় গরুর হাট, ঢাকা থেকে রংপুর ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন আগামী 2 বছরের মধ্যে। এবং ঢাকা চট্টগ্রাম একটু সময় লাগবে, আমরা ঠিক ঢাকা চট্টগ্রাম আমরা ট্রেন লাইন করবো যেন বাজারতে রাস্তা অনেক দূরে থাকে। এবং ঢাকা সিলেট 2028-এর মধ্যে আশা করি পেয়ে যাবেন। আমরা ঠিক ওই প্ল্যান করে আমরা যেটা কিন্তু বঙ্গবন্ধু এক্সপ্রেসে কিন্তু করা হয়েছে, ঠিক এই লেনটা এবং ভাঙ্গা বেনাপুর, ভাঙ্গা বরিশাল। তাহলে পয়েন্ট বলি, যেটা হাদিউজ্জামান বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী 4 বছর আগে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, 4টা নির্দেশনা, একটা যে অবশ্যই হাইওয়েগুলিতে ট্রাক, বাস, মানে যিনি চালক তিনি যেন বিশ্রাম করতে পারেন, সে ব্যবস্থা না করে তোমরা মহাসড়ককে এবং উন্মুক্ত হত্যাকাণ্ডের জায়গা তৈরি করো না। ওনার লাইন বাই লাইন কথা বললাম, এটা 2018 সালে এটা একদম সুখবরটা হচ্ছে আমরা বানানো শুরু করছি, ইতিমধ্যে 5টার কাজ শেষ হয়ে গেছে, একটা কুমিল্লা, একটা শেরগঞ্জ, একটা মাগুরা। আমরা আরো কিছু প্রস্তাব করছি ঢাকার কাছে, যেন ঢাকার কাছে যে ট্রাকগুলো সে থামে, দাওয়াতকান্দে এটা করতে চাচ্ছি, আরটা হচ্ছে মানিকগঞ্জ করার জন্য, আরটা টাঙ্গাইলের দিকে। আমরা 5টার কাজ ইতিমধ্যে চলমান, 3টার কাজ শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা বিশ্রামের খুব সুন্দর। আমি অনুরোধ করবো আমাদের একটু দেখতে যাওয়ার জন্য, যদি কোনো পরামর্শ থাকে এটা আমরা আরো ভালো করে করবো।